পুলিশ মনে করেছে যে ক্ষমতা টিকে থাকবে। আমরা চিন্তা ভাবনা করেছি যে এই পুলিশকে আমরা আরো সুযোগ দিই, যে কোন ধর্মের সেটা দেখা হবে না, যাদের যোগ্যতা থাকবে তারাই চাকরি পাবে। যারা ছাত্রলীগ করেছিল, যারা যুবলীগ করেছে, তাদেরকেই কিন্তু চাকরি দেওয়া হয়েছিল। এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছে, আইজিপি, তারপর ডিআইজি, পুলিশ কমিশনার, প্রত্যেকের ডাটা, তাদের ব্যাকগ্রাউন্ড ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ পরিবারের। তো তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল এবং মামলা বাণিজ্য করতো, বিরোধী দলমতকে তারা উপেক্ষা করে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার। বিরোধী দলের উপর বিগত সময় আপনারা দেখেছেন কি একটা স্ট্রিম রোল তারা চালিয়েছিল। তো এটা খুবই বেদনাদায়ক ছিল যে আমরা বিরোধী দলে ছিলাম। আমি 2022 সালে জেল খেটেছি। আবরার ফাহাদকে, এই ছাত্রলীগ বুয়েটের আবরার ফাহাদকে কিভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল। আমরা 2022 সালে 7ই অক্টোবর রাজু ভাস্কর্যের পাদদেশে স্মরণ সভা করতে গেছি। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ আমাদের উপর হামলা করেছে। আমরা ঢাকা মেডিকেলে আসছিলাম চিকিৎসা নিতে, ঢাকা মেডিকেলে হামলা করেছে। তারপর পুলিশ আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলে থানা হেফাজতে নিয়ে 2টা মামলা দিয়ে প্রায় 2 মাসের মতো আমরা জেলে ছিলাম। তো এইখানে এই যে আওয়ামী একটা ফ্যাসিবাদ থাকার কারণে, আওয়ামী গণনা থাকার কারণে, সবকিছু আওয়ামী লীগের মধ্যে থাকার কারণে নানা মতের পার্থক্য উপেক্ষা করে সরকার একটা একচেটিয়া দেশ শাসন করেছে। মানুষের ভোটাধিকার ছিল না, মানুষের স্বাধীনতা ছিল না, বিরোধী যারা ছিল তাদের কথা বলার স্বাধীনতা ছিল না। তো সবকিছু মিলে এইগুলোই দায়ী আর কি, আওয়ামী লীগ দায়ী। আমরা তো পুলিশকে কাজ করার জন্যই রেখে দিয়েছি। এই যে পুলিশগুলো যারা 5ই আগস্টের আগে, জুলাই থেকে আমাদের যে কোটা সংস্কার থেকে সর্বশেষ 1 দফা, পুলিশ বুঝে উঠতে পারে নাই অনেক কিছু, যে যারা নৃশংস হত্যাকাণ্ড চালাইছে যাত্রাবাড়ি, উত্তরা, তারপরে আপনার এই শাহবাগের দিকে, তারপরে গাবতলীর দিকে, সাভারের দিকে, পুলিশ মনে করেছে যে শেখ হাসিনা ক্ষমতা টিকে থাকবে। তো তারা যেভাবে হোক ছাত্র জনতার এই আন্দোলনকে তারা প্রতিহত করবে। আমার ধারণা সেই জায়গা থেকে পুলিশ কখনো কিন্তু এই গুলি বর্ষণ বন্ধ করে নাই। তারপরও কিন্তু আমরা 5ই আগস্টের পর, শেখ হাসিনার পতনের পরে আমরা চিন্তা ভাবনা করেছি যে এই পুলিশকে আমরা আরো সুযোগ দিই। পুলিশ তো আমাদেরই, জনগণের জন্য কাজ করবে, জনগণেরই পুলিশ। তো সেই পুলিশ যদি আবারও হাসিনার আমলের মতো কাজ করে বা জনগণের হয়ে কাজ না করে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি। অলরেডি যারা কাজে ফিরে নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়ে দিচ্ছে তাদের আর চাকরি থাকবে না, তাদের আর কাজে ফিরার সুযোগ নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এখানে কোনো চেহারা দেখা হবে না, কে কোন ধর্মের সেটাও দেখা হবে না। যে কাজ করতে পারবে তাকেই রাখা হবে, কাজ না করতে পারলে তার ওই জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে স্পষ্ট ঘোষণা বলা যায়। আমরা চাচ্ছি যে যারা বিগত সময়, পুলিশের মধ্যে বেশি সংস্কার প্রয়োজন। আগে আওয়ামী লীগ করলে পুলিশের চাকরি হতো, এখন এই নতুন বাংলাদেশে যাদের যোগ্যতা থাকবে তারাই চাকরি পাবে। তাদের রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড খোঁজা হবে না, তাদের যোগ্যতা দিয়ে তাদেরকে চাকরি দেওয়া হবে। আর এটাই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে।